এমসিকিউ পরীক্ষায় আন্দাজে উত্তর দেওয়ার কিছু কার্যকর কৌশল নিচে দেওয়া হলো, যা আপনাকে অনিশ্চিত পরিস্থিতিতে সঠিক উত্তর বেছে নিতে সাহায্য করতে পারে। 1. অপশনগুলো পড়ে একটি ধারণা নিন। অনেক সময় প্রশ্ন বুঝতে না পারলেও অপশনগুলো দেখলে প্রশ্নের বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। অপশনগুলোতে কোনো ব্যতিক্রম থাকলে সেটি সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। 2. সবচেয়ে লম্বা অপশনটি সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। প্রশ্ন প্রণেতারা প্রায়শই সঠিক উত্তরটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, যার ফলে এটি তুলনামূলকভাবে লম্বা হয়। উদাহরণ: প্রশ্ন, পরিবেশ রক্ষার জন্য কোনটি সবচেয়ে কার্যকর? ক. গাছ কাটা। খ. গাড়ি চালানো। গ. কার্বন নির্গমন বৃদ্ধি। ঘ. পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করে টেকসই জীবনযাপন গড়ে তোলা। প্রশ্ন, নিচের কোনটি সত্য? ক. হ্যাঁ। খ. না। গ. সবসময় নয়। ঘ. পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ঘ. উত্তরটি অধিক সম্ভাব্য। 3. অল অফ দি অ্যাবাভ থাকলে খেয়াল করুন। উদাহরণ: প্রশ্ন, নিচের কোনটি স্বাস্থ্য ভালো রাখে? ক. সুষম খাদ্য। খ. পর্যাপ্ত ঘুম। গ. নিয়মিত ব্যায়াম। ঘ. উপরের সবগুলো। যদি আপনার 2-3টি অপশন সঠিক মনে হয়, তাহলে অল অফ দি অ্যাবাভ সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। 4. নান অফ দি অ্যাবাভ তখনই সঠিক হয় যখন বাকি অপশনগুলো একেবারেই ভুল। আপনি যদি নিশ্চিত হন যে অন্য কোনো অপশনই সঠিক নয়, তাহলে নান অফ দি অ্যাবাভ সঠিক হবে। উদাহরণ: প্রশ্ন, পৃথিবীর উপগ্রহের নাম কি? ক. মঙ্গল। খ. শুক্র। গ. বুধ। ঘ. উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর চাঁদ। যেহেতু কোনোটিই চাঁদ নয়, তাই নান অফ দি অ্যাবাভ সঠিক। 5. দুইটি অপশন পরস্পরের বিপরীত হলে সঠিক উত্তর তাদের মধ্যেই একটিতে থাকে। উদাহরণ: প্রশ্ন, সূর্য পূর্বে ওঠে নাকি পশ্চিমে? ক. পূর্ব। খ. পশ্চিম। গ. উত্তর। ঘ. দক্ষিণ। উত্তর ক অথবা খ. পূর্বে ওঠে সঠিক। ক. 6. একই শব্দ বা ধারণা বারবার আসলে সেটি গুরুত্বপূর্ণ। প্রশ্ন বা অপশনে কোনো শব্দ বারবার থাকলে সেটি উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। 7. হিসেবে প্রশ্নে খুব ছোট বা খুব বড় উত্তর বাদ দিন। অতি ছোট বা অতি বড় সংখ্যা সাধারণত বিভ্রান্ত করার জন্য ডিস্ট্রাক্টর দেওয়া হয়। এলিমিনেশন মেথড বর্জন কৌশল: যে অপশনগুলো একেবারেই ভুল বা অসম্ভব, সেগুলো বাদ দিন। এতে বাকি অপশন থেকে সঠিকটি বেছে নেওয়া সহজ হয়। উদাহরণ: প্রশ্ন, বাংলাদেশের রাজধানী কোনটি? ক. কলকাতা, ভারত। খ. দিল্লি, ভারত। গ. ঢাকা চেকমার্ক। ঘ. করাচি, পাকিস্তান। 8. গ্রামার রচনার সঠিকতা বিশ্লেষণ করুন। ইংলিশ, বাংলা, তারা চিহ্ন। যদি বাক্য বা অপশনটি ভাষাগতভাবে সঠিক না মনে হয়, সেটি বাদ দিতে পারেন। যেমন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল থাকলে সেই অপশনটি ভুল হতে পারে। 9. অপশন মিলিয়ে দেখুন প্রশ্নের সঙ্গে তারা চিহ্ন। প্রশ্নে যদি কোনো নির্দিষ্ট শব্দ থাকে, তাহলে যে অপশনটিতে সেই শব্দ বা তার সমার্থক সম্পর্কিত শব্দ রয়েছে, সেটি বেশি সম্ভাব্য। উদাহরণ: প্রশ্ন, হু ডিসকভার্ড গ্র্যাভিটি? ক. আইনস্টাইন। খ. নিউটন চেক মার্ক। গ. ডারউইন। ঘ. গ্যালিলিও। গ্র্যাভিটি শব্দ শুনলে নিউটন মনে পড়ে। উদাহরণ: প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য কম্পিউটার? ক. চার্লস ডিকেন্স। খ. চার্লস ব্যাবেজ। গ. নিউটন। ঘ. পাস্কাল। এখানে কম্পিউটার শব্দ দেখে ব্যাবেজ শব্দটাই বেশি সম্পর্কিত। 10. ট্রু ফলস ভিত্তিক এমসিকিউতে সর্বজনীন শব্দ এড়িয়ে চলুন তারা চিহ্ন। অলওয়েজ, নেভার, অল, নান ইত্যাদি সর্বজনীন শব্দগুলো সাধারণত পুরোপুরি সত্য, মিথ্যা হতে পারে না এবং প্রায়শই ভুল উত্তর হয়। 11. সর্বজনীন শব্দ এড়িয়ে চলা। অলওয়েজ, নেভার, তারা চিহ্ন। উদাহরণ: প্রশ্ন, মানুষ সবসময় সুখে থাকে। ক. ট্রু। খ. ফলস চেক মার্ক। সবসময়, অলওয়েজ এমন শব্দ থাকলে সেটি বেশিরভাগ সময় ভুল হয়।
12 উত্তর দেওয়া না দিলে নেগেটিভ মার্কিং আছে কিনা দেখে সিদ্ধান্ত নিন তারা চিহ্ন। নেগেটিভ মার্কিং থাকলে আন্দাজে উত্তর না দিয়ে এলিমিনেশন মেথড অনুসরণ করে এডুকেটেড গ্যাস করুন। নেগেটিভ মার্কিং না থাকলে অল্প সম্ভাবনা হলেও আন্দাজে উত্তর দিন। 13 অপশন যদি সংখ্যাসূচক হয় তাহলে মধ্যবর্তী মানটা বেছে নিন তারা চিহ্ন। অনেক সময় মধ্যম সংখ্যাটি সঠিক হয়। উদাহরণ অপশন 2 16 22 89। ডান দিকে পয়েন্ট করা তীর 16 বা 22 এর সম্ভাবনা বেশি। 14 সংখ্যাসূচক প্রশ্নে মধ্যম মান সঠিক হতে পারে তারা চিহ্ন। উদাহরণ প্রশ্ন একটি দিনে কয় ঘন্টা? ক 10 খ 48 গ 24 চেক মার্ক ঘ 100। মাঝামাঝি সংখ্যাটি 24 সঠিক। 15 রিপিটিং প্যাটার্ন খেয়াল করুন তারা চিহ্ন। কখনো কখনো অপশন এ বি সি বারবার সঠিক হলে পরীক্ষক ডি দিয়ে বিভ্রান্ত করতে পারে। যদি পরপর 3 বার এ সঠিক হয় চতুর্থবারে এতে মার্ক করার আগে একটু ভাবুন। 16 মোটামুটি শোনায় এমন অপশনকে অগ্রাধিকার দিন। অনেক সময় প্রশ্ন বুঝতে না পারলে যেটা একটু পরিচিত মনে হয় সেটাই সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। 17 একই শব্দ দিয়ে শুরু হওয়া অপশন বাদ দিন। যদি 3টি অপশন একই শব্দ দিয়ে শুরু হয় আর একটি ব্যতিক্রম হয় সেই ব্যতিক্রমটি সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। 18 বিশেষজ্ঞ বা বিখ্যাত নাম দেখলে তার সাথে বিষয় মিলিয়ে নিন তারা চিহ্ন। অপশনগুলোতে কোনো বিশেষজ্ঞের নাম থাকলে তার কাজ বা অবদান যাচাই করে প্রশ্নের সাথে মিলিয়ে ফেলুন। যেমন রবীন্দ্রনাথ থাকলে বাংলা সাহিত্যের প্রশ্নে সেটা বেশি সম্ভাব্য। 19 একাধিক অপশন একরকম হলে ব্যতিক্রমটি সঠিক হতে পারে তারা চিহ্ন। উদাহরণ প্রশ্ন নিচের কোনটি ফল নয়? ক কলা খ আম গ চাল ঘ লিচু। গ চাল ব্যতিক্রম তাই বাকি 3টি ফল, তাহলে চাল ফল নয়। উপসংহার এই কৌশলগুলো সবসময় 100% সফল না হলেও বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় আন্দাজে সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।